ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম। দেখুন বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই তারা ভিডিও আপলোড করে তখন কিন্তু তাদের সেই ভিডিওগুলিতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা যায়, কিংবা তাদের সেই ভিডিওগুলিতে কখনো কখনো কিন্তু জিরো ভিউজের প্রবলেমটা কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখা যায়। তো এই যে ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম, এটা যে শুধুমাত্র সেই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতেই হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয়। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে ছোট কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বড় কন্টেন্ট ক্রিয়েটর, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতেই কিন্তু তো এই ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু একটা কমন ব্যাপার। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের সাথেই কিন্তু এই ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু হতেই থাকে, কখনো আপ কখনো ডাউন, এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু হতে থাকে। কিন্তু বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কিছু মারাত্মক ভুল করেন যার জন্য কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ওই ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু হতেই থাকে। এবং তাদের চ্যানেলের মধ্যে যখন তারা কোনো ভিডিও আপলোড করে তখন কিন্তু তারা কখনোই কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারে না। কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিন্তু সঠিক নিয়মে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে। তারা কিন্তু আগে থেকে কাজ করার জন্য কিন্তু তারা কিন্তু সমস্ত জিনিসগুলিকে কিন্তু ভালোভাবে জানে এবং সঠিকভাবে বুঝে সুঝে কিন্তু তারা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করে। তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভুলগুলি না করার জন্য কিন্তু তাদের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম হলেও কিছুদিন পর কিন্তু আবারও কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ হয়। কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিন্তু সবেমাত্র একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে, তারা জানেই না যে তাদের চ্যানেলের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ভিডিও টাইটেল কিভাবে দিতে হয়, থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, এগুলি কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু জানে না। এবং তারা কিন্তু যখন দেখে যে তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলগুলি গ্রো করছে না, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের খারাপ কাজগুলিকে ব্যবহার করে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ানোর চেষ্টা করে। আর তখনই কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের চ্যানেলের পুরো 12টা কিন্তু বাজিয়ে ফেলে, যার ফলে কিন্তু তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে যখনই তারা আবারও ভিডিও আপলোড করতে আরম্ভ করে তখন কিন্তু জিরো ভিউজের প্রবলেমগুলি কিন্তু দেখা যায়। তো সেই মারাত্মক ভুল কাজগুলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একইবারেই কিন্তু করা যাবে না। যে ভুলগুলি আমি আজকের এই ভিডিওটিতে বলবো, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই মারাত্মক ভুল কাজগুলি যদি আপনি করে থাকেন তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু লেগেই থাকবে। এবং সেই চ্যানেলের মধ্যে যখন আপনি ভিডিও আপলোড করবেন দেখবেন সেই ভিডিওতে জিরো ভিউজের প্রবলেমগুলিকে কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেই ভুলগুলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একইবারেই করলে কিন্তু হবে না। সেই ভুলগুলিকে বন্ধ করে যখন আপনি রেগুলেটিং মেনটেন করে সঠিক নিয়মে যখন আপনি কাজ করতে আরম্ভ করবেন দেখবেন তখন থেকে আপনার চ্যানেলটি আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে এবং আস্তে আস্তে দেখবেন আপনার চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো আজকের এই ভিডিওটিতে আমি এমন কয়েকটি ভুলের কথা বলবো, সেই ভুলগুলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একইবারেই কিন্তু করা যাবে না। তো চলুন সেই ভুলগুলিকে একটা একটা করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই 1 নম্বরে যে মারাত্মক ভুল কাজটির কথা বলবো, সেই ভুলটিকে কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে কিন্তু এই মারাত্মক ভুল কাজটি কিন্তু করে থাকে। তো সেই ভুলটি হচ্ছে নিজের মোবাইল থেকে নিজের চ্যানেলের ভিডিওগুলিকে বারবার প্লে করে দেখা। তো এই মারাত্মক ভুল কাজটি যদি আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না, কখনোই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন না, কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি গ্রো করাতে পারবেন না। এই মারাত্মক ভুল কাজটি কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু করে থাকে, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে যখনই তারা কোনো ভিডিও তৈরি করে আপলোড করে তখন কিন্তু তাদের সেই ভিডিওতে কিন্তু জিরো ভিউজের প্রবলেম কিংবা 4-5টা ভিউজ এসে কিন্তু ভিউজ আসা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু থেমে যায়। তো এই মারাত্মক ভুল কাজটি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একইবারেই কিন্তু করা যাবে না। তো এবার হয়তো আপনি ভাবছেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যদি আপনি আপনার মোবাইল দিয়ে বারবার প্লে করে দেখতে থাকেন তাহলে ইউটিউব কিভাবে বুঝতে পারছে। দেখুন, আপনি যে মোবাইলটি দিয়ে আপনার চ্যানেলে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই মোবাইলটির কিন্তু একটি আইপি অ্যাড্রেস কিন্তু রয়েছে। সেই আইপি অ্যাড্রেসটি দিয়ে যখন আপনি ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই মোবাইলটি দিয়েই যখন আপনি নিজের চ্যানেলের ভিডিওগুলিকে আপনি বারবার প্লে করে দেখতে আরম্ভ করবেন তখন কিন্তু ইউটিউব কিন্তু সেই মোবাইলটির আইপি অ্যাড্রেসটিকে ট্যাগ করে কিন্তু ঠিকই কিন্তু বুঝতে পারবে যে আপনি যে মোবাইলটি দিয়ে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই মোবাইলটি দিয়েই আপনি বারবার আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখে ভিউজ বাড়াচ্ছেন। এবং ইউটিউব কিন্তু তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ফ্রিজ করতে কিন্তু আরম্ভ করবে। এবং এই ভুল কাজটি যখন আপনি বারবার আপনার চ্যানেলের মধ্যে করতে থাকবেন তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু ডাউন করে দেবে, যার ফলে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে নেক্সট টাইম আপনি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম কিন্তু দেখতে পাবেন, কিংবা 4-5টা ভিউজ এসে কিন্তু এক জায়গায় ভিউজ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু থেমে যাবে। তো এই মারাত্মক ভুল কাজটি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি কখনোই কিন্তু করতে যাবেন না।
তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু আপনি শেষ করে ফেলবেন। কিংবা একটি মোবাইলের মধ্যে যদি আপনি অনেকগুলি জিমেল তৈরি করে বারবার আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যদি আপনি প্লে করে দেখতে থাকেন, তাহলেও কিন্তু ইউটিউব কিন্তু ঠিকই বুঝতে পারবে যে আপনি একটা মোবাইল দিয়েই জিমেল চেঞ্জ করে করে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখে ভিউজ বাড়াচ্ছেন। আর যখন ইউটিউব আপনার এই খারাপ কাজটিকে ধরতে পারবে, তখন কিন্তু আপনার চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু ডাউন করে দেবে। সেই জন্য এই মারাত্মক ভুল কাজগুলি আপনার চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু করতে যাবেন না। 2 নম্বরে যে মারাত্মক ভুল কাজটির কথা বলবো সেটা হচ্ছে, দেখুন যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে, তখন কিন্তু সেই নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে, তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ফোন করে কিন্তু চ্যানেলের নামটিকে বলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার কথা কিন্তু বলতে থাকে। আর এই ভুলটি কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু করে থাকে। যখনই তারা নতুন একটা চ্যানেল তৈরি করে, তখন কিন্তু তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনদেরকে ফোন করে কিন্তু তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা কিন্তু বলতে থাকে। যার ফলে যখনই সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও তৈরি করে আপলোড করে, সেই ভিডিওটিকে কিন্তু সেই সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু প্রথমত কিন্তু দেখতে কিন্তু আরম্ভ করে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ে গিয়ে কিন্তু সেই সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু আর দেখে না। সেই সমস্ত আত্মীয় স্বজনরা সেই ভিডিওর ওপর প্রেস করে 4 সেকেন্ড 5 সেকেন্ড দেখে কিন্তু বেরিয়ে চলে যায়। যার ফলে কিন্তু ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ড্রপ করে যায়। এবং ইউটিউবও কিন্তু ধরে নেয় যে সেই ভিডিওটির মধ্যে কোনো দম নেই, এবং আরও নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু ইউটিউব কিন্তু আর সেই ভিডিওটিকে কিন্তু পাঠায় না। যার ফলে কিন্তু সেই ভিডিওগুলিতে আস্তে আস্তে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তাই আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটিকে তৈরি করার পর আপনার আত্মীয় স্বজনদেরকে কখনোই আপনি বলতে যাবেন না, জোর করে সাবস্ক্রাইব করানোর কিন্তু কোনো রকম দরকার নেই। আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যাদের কাছে ইউটিউব পাঠাবে, তাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। এবং যখনই আপনি সেই চ্যানেলটির মধ্যে কোনো ভিডিও তৈরি করে আপলোড করবেন, সেই ভিডিওগুলিকে কিন্তু সেই সমস্ত অডিয়েন্সরা কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু দেখবে। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটিকে জোর করে সাবস্ক্রাইব করানোর কিন্তু কোনো রকম দরকার নেই। আর যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু সেই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখবে না। যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হতে কিন্তু আরম্ভ করবে। আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরির ওপর আপনি ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন ইউটিউব সঠিক দর্শকের কাছে ঠিকই সেই ভিডিওগুলিকে পাঠাবে। এবং সেই সমস্ত দর্শকদের কাছে যখন আপনার ভিডিওগুলিকে পাঠাবে এবং তারা যখন আপনার ভিডিওটিকে দেখে তাদের ভালো লাগবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। কিন্তু বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনদেরকে কিন্তু ফোন করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব জোর করে কিন্তু করায়। যার ফলে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু পরবর্তীকালে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখা দেয়। তারপর 3 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে ভিডিও শেয়ারিং। দেখুন প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর থেকে আরম্ভ করে কিন্তু সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই চ্যানেলের মধ্যে যখন কোনো ভিডিও তৈরি করে আপলোড করে, যখন দেখে যে তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ছে না, তখন কিন্তু সেই সমস্ত ভিডিও লিঙ্কগুলিকে কপি করে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু আরম্ভ করে। যার ফলে কিন্তু সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও লিঙ্কটিকে শেয়ার করার পর সেই সমস্ত প্ল্যাটফর্মের দর্শকরা যখন সেই ভিডিওটির লিঙ্কটির ওপর ক্লিক করে ভিডিওটিকে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে যায়, তখন কিন্তু সেই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ড্রপ করে যায়। যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলিকে আর কিন্তু নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠায় না, এবং আস্তে আস্তে কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হতে কিন্তু আরম্ভ করে, এবং ভিডিওগুলিতে কিন্তু ভিউসও কিন্তু আর আসতে চায় না। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওতে ভিউস আসুক বা না আসুক, তাও কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনার চ্যানেলটির মধ্যে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে ইউটিউব আপনার ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু তুলে ধরবে, এবং সেখান থেকেই দেখবেন আপনার ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। আবার এটাও নয় যে আপনি ভিডিও শেয়ার করতে পারবেন না, আপনি চাইলে কিন্তু আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত দর্শকরা ভিডিও দেখতে পছন্দ, তাদেরকে নিয়ে কিন্তু আপনি চাইলে কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ কিন্তু তৈরি করতে পারেন। তাহলে আপনি আপনার চ্যানেলের মধ্যে যখন কোনো ভিডিও তৈরি করে আপলোড করবেন, সেই ভিডিওটিকে কিন্তু আপনি চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও কিন্তু শেয়ার করতে পারবেন। তাহলে কি হবে, আপনার চ্যানেলটিকে যে সমস্ত সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করে রেখেছে, সেই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু থাকবে। যার ফলে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার এবং টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু সেম, এবং আপনার ভিডিওগুলিকে কিন্তু তারা অবশ্যই কিন্তু ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে, কারণ তাদের ইন্টারেস্ট কিন্তু সেম। সেই জন্য কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখবে।
আর যখনই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবাররাই আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখতে আরম্ভ করবে, তখন ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু ইউটিউবের রেকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। আর আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওতে দেখবেন ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তারপর 4 নম্বর যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু তারা মিক্স কন্টেন্ট কিন্তু আপলোড করতে কিন্তু আরম্ভ করে, যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করার জন্যই কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না এবং চ্যানেলগুলিও কিন্তু গ্রো করে না। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, যে ক্যাটাগরির ওপর আপনি চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরির ওপরেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই কিন্তু আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। আর যদি আপনি আমার মতো টেক চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র টেক রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। আর যখনই আপনি আপনার একটা ক্যাটাগরি নিয়ে আপনার চ্যানেলটির মধ্যে ভিডিও আপলোড করতে আরম্ভ করবেন, তখন দেখবেন আপনার সেই ভিডিওগুলিতে আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং ভিউজ আসা মানেই হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে দেখবেন আস্তে আস্তে কিন্তু সাবস্ক্রাইবার বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং আপনার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কি করে, তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে কিছুদিন ব্লগ ভিডিও আপলোড করে, তারপর কিছুদিন গেমিং ভিডিও আপলোড করে এবং তারপর কিছুদিন কিন্তু তারা টেক রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করতে কিন্তু আরম্ভ করে, যার ফলে কিন্তু তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করার ফলেই কিন্তু তাদের চ্যানেলগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যায়। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির উপর কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করে যেতে হবে, দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। এবং ফাইনালি 5 নম্বরে যে মারাত্মক ভুল কাজটির কথা বলবো সেটা কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু করে থাকে, সেটা হচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখনই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে তখন তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও আপলোড করে সেই ভিডিওতে যখন ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না, চ্যানেলগুলি গ্রো করে না, তখন কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বিভিন্ন ধরনের স্প্যাম কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে। আপনি আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট করব, সাপ ফর সাপ, আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসুন, এই ধরনের স্প্যাম কমেন্টগুলি কিন্তু তারা বারংবার কিন্তু করতে থাকে, যার ফলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু চলে যায় এবং সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই ধরনের স্প্যাম কমেন্টগুলি বারবার করার ফলেই কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু চলে যায়, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফ্রিজ করে দেয় এবং নেক্সট টাইম সেই চ্যানেলটির মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হয় সেই ভিডিওতে কিন্তু 0 ভিউসের প্রবলেমগুলি কিন্তু দেখা দেয়, কিংবা সেই ভিডিওতে কিন্তু 4-5টা ভিউস এসে কিন্তু এক জায়গায় ভিউস কিন্তু পুরোপুরিভাবে কিন্তু থেমে যায়। তো এই মারাত্মক ভুল কাজগুলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একইবারই কিন্তু করা যাবে না, রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু একটা ক্যাটাগরিকে নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে এবং সেই ভিডিওগুলি সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন দিয়ে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে যেতে হবে। তার সাথে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাকে ভালো করতে হবে, ভয়েস কোয়ালিটি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভালো করতে হবে, দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই 5টা ভুল কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একইবারেই কিন্তু করা যাবে না, এই ভুলগুলি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভুলগুলি কিন্তু একইবারেই কিন্তু করা যাবে না। আর এই ভুলগুলিকে যখনই আপনি বন্ধ করে ফেলবেন এবং রেগুলেটিং মেনটেন করে সঠিক নিয়মে যখন আপনি কাজ করতে আরম্ভ করবেন, দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন। ধন্যবাদ।